এবং সমস্ত ঘাত প্রতিঘাত আমাদের জীবনে এই জন্যই আসে যাতে আমরা ঈশ্বরের আরও কাছে পৌঁছে যাই। যখন ডিপ্রেশন আসে, অর্থাৎ যখন সেই অতুল অগভীর ডিপ্রেশন, চিন্তার ভার যখন আমাদের মনের মধ্যে আসে, সেটাই হলো একমাত্র আমাদের সাইন, মানে একটা চিহ্ন। সেই চিহ্ন আমাদেরকে এটা দেখায় যে আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার সময় হয়েছে, ঈশ্বরের সন্নিকট যাওয়ার সময় হয়েছে। কোনো সিচুয়েশন চলে আসুক, চোখের জল ফুরিয়ে যাবে, চোখের জলের বদলে রক্তপাত হবে, আর আরও ভয়ঙ্কর দিন আসবে, প্রত্যেকের জীবনে আসে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও যদি আপনি হার না মানেন, যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, ঈশ্বর আপনার হাত ছাড়বে না। তো আমার মেসেজ আজকে এটাই, যে যারা আজকে নতুন ইউথ, নিউ জেনারেশন, আমরা হচ্ছে যে ব্যাকবোন এই দেশের, এই ওয়ার্ল্ডের। তো আমাদের উচিত শাস্ত্র পাঠ করে আর সমস্ত দায়ভার নিজের ওপর না নিয়ে আমাদের যে সৃষ্টিকর্তা, যে ঈশ্বর, তার ওপর দায়ভার দিয়ে আমরা যাতে শক্তভাবে মজবুতভাবে দাঁড়িয়ে থাকি এবং এগিয়ে যাই, হার যেন না মানি। যে আমাদের জব, আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের সমস্ত ক্ষেত্রে যখন আমরা ডাউনফল দেখি, সে সময় দাঁড়িয়ে আমরা ভেঙে পড়লে হবে না। শুধু আপনি না, এই জগতের আরও অনেক হাজার হাজার মানুষ রয়েছে যারা ডাউনফলের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই ডাউনফলের পরেই কে জানে যে এক সুন্দর শুরু হবে আপনার। আর শরীরের যে রক্ত মাংসটা, সেই মাংস পর্যন্ত হারিয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন আপনি। বাইবেলের সেই ইয়োব তার শরীরের মাংসের যে অস্থি মজ্জা সব কিছু হারিয়েছে, আর সে তার বস্ত্রকে ছিঁড়ে ফেলে চটের যে চট, সেই চটের থলে নিজের পরে নিজের গায়ে ছাই ভস্য মেখে সে ঈশ্বরের কাছে আর্তনাদ করছে এবং কাঁদছে যে প্রভু, আমি এমন কি পাপ করেছি, এমন কি ভুল করেছি যার ফল তুমি আমায় দিচ্ছ। আমরা অনেকেই আছি এই 2024 সালে দাঁড়িয়ে 2025 সাল চলে এলো, এখনও পর্যন্ত মানুষ সমস্ত কিছুর আমরা 5G 6G এমনই চলে এসেছি। প্রত্যেকের কাছেই যা চাইবে সবই অ্যাভেলেবেল, 5 মিনিট 10 মিনিটের মধ্যেই অর্ডার করলেই সমস্ত কিছু এসে যাচ্ছে, খাবার দ্রব্য সমস্ত কিছু। আর সবার কাছেই কম বেশি ইনকাম, অর্থ সবই আছে। তবুও দেখেছি আমরা অনেকেই এই সময়ে দাঁড়িয়েও ডিপ্রেশনের মধ্যে চলে যায়, তাই না? সুসাইডাল থটস আসে, ডিপ্রেশনের মধ্যে যাই। আসলে কি জানেন তো, এই জীবনটা আমরা সম্পূর্ণ নিজের হাতে নিয়ে নিয়েছি, মনে করছি যে এই জীবনের মালিক আমি নিজেই। সবাই আমরা এটা মনে করছি, আর সেটাই হচ্ছে একমাত্র কারণ যার জন্য আমরা সবাই এত বেশি প্রেসারাইজ হয়ে যাচ্ছি, এবং এত কিছু পরিশ্রম করার পরেও অ্যাট দ্য এন্ড আমাদের সময়ের মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কেউ প্রকৃতপক্ষে মন থেকে খুশি নেই। একটা ডাটা যেটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম ইউথ, যারা আমার বয়সী ইউথ, আমার থেকে আরও যাদের এজ 30+ ম্যাক্সিমাম মানুষ, বিশেষ করে ছেলেরা, তারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে এবং তাদের মধ্যে সুসাইডাল থটস, মানে আত্মহত্যা প্রবণতা দেখা গিয়েছে। তার একমাত্র কারণ প্রেসার, ফ্যামিলি প্রেসার, এবং বিভিন্ন রকমের, আমি জানি সোশ্যাল প্রেসার, ফ্যামিলি প্রেসার এবং কাজের প্রেসার, বিভিন্ন রকম প্রেসার প্রত্যেকের মধ্যে রয়েছে। আসলে যদি আমরা সমস্ত কিছু নিজের উপর নিয়ে নিই, তাহলে ঈশ্বরের উপর জন্য রাখলামটা কি? আর প্রশ্ন এখানেই যে প্রত্যেকটা কিছুর দায়ভার যদি আমি নিজের মাথায় নিয়ে নিই, তাহলে ঈশ্বরের জন্য আমরা রাখলামটা কি? কিছুই রাখলাম না। আমাদের জন্ম মৃত্যু সমস্ত কিছু নিজের উপর রেখেছি, আমরা নিজেদের হিসাব মতো চলছি। আমরা ঈশ্বরের জন্য জায়গা কোথায়? ঈশ্বর যে আপনার জীবনে কাজ করবে সেই জন্য জায়গা কোথায় রেখেছেন? আপনি রাখেননি, খালি রাখেননি। তো আজকের বিষয়ে আমরা কথা বলবো যে কীভাবে আমরা আমাদের যে ডিপ্রেশন বা আমাদের যে এনজাইটিস, ডিপ্রেশন বা আমাদের অতিরিক্ত চিন্তা, এই সমস্ত চিন্তার দায়ভার আমরা কীভাবে ঈশ্বরের হাতে তুলে দেবো, সেই সম্পর্কে কথা বলবো আমরা। তো এই যে পুস্তক দেখছেন, এই যে পবিত্র পুস্তক, এই পুস্তকটা আমাদেরকে অনেক অনেক মানুষের, মহান মহান ব্যক্তির গল্প এই পুস্তকে লিখিত আছে, তাদের জীবনে লিখিত আছে। সেই ব্যক্তি আমাদের ইতিহাসের সঙ্গে, আমাদের জীবনের সাথে জড়িত, এবং সেই সমস্ত তাদের জীবনীগুলো আমাদেরকে অনেক সাহায্য করবে। যারা ইউথ দেখছেন ভিডিওটা, অবশ্যই এই বইটা আপনারা পড়বেন। এটা কোনো ধর্মীয় পুস্তক নয়, এটা শাস্ত্র, পবিত্র শাস্ত্র গ্রন্থ, যেটা পাঠ করলে আপনার জীবনে অবশ্যই এবং অবশ্যই আপনি পজিটিভ পাওয়ার দেখতে পাবেন, পজিটিভ দেখতে পাবেন। এই পুস্তকে কয়েকটা ব্যক্তির নাম আপনাদেরকে বলছি। প্রথম ব্যক্তি হলো ইয়োব অথবা জোব।
দ্বিতীয় ব্যক্তি হলো দাউদ, এবং তৃতীয় সব থেকে আমার প্রিয় ব্যক্তি ছিল যোহন। সে ছিল ঈশ্বরের সব থেকে একজন কাছের ব্যক্তি। তো এই তিনজন ব্যক্তি পয়েন্ট করবেন, প্রথম ব্যক্তির নাম হচ্ছে যোব, দ্বিতীয় ব্যক্তির নাম দাউদ, তৃতীয় ব্যক্তির নাম যোহন। তো এই তিনজন ব্যক্তি এই বাইবেলের মধ্যে সব থেকে বেশি কষ্ট পেয়েছে তারা তাদের জীবনে। তারা ডিপ্রেশনের মধ্যে গিয়েছে, অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে গিয়েছে, তারা অ্যাংজাইটির মধ্যে গিয়েছে। আপনি আমরা যে পরিমাণ ডিপ্রেশনের মধ্যে যায় তার থেকে অনেক হাজার শতগুণ ডিপ্রেশন চিন্তার মধ্যে দিয়ে তারা তাদের জীবন অতিবাহিত করেছে। কিন্তু তবুও তারা ঈশ্বরের উপর কিন্তু বিশ্বাস ছাড়েনি। এই বইয়ে, এই পুস্তকে, এই বাইবেল, এই পুস্তকের মধ্যে আপনারা সেই সমস্ত কিছু পেয়ে যাবেন। এখানে লিখিত আছে তাদের বিষয়ে যে কীভাবে যোব তার জীবনে শয়তান কার্য করেছে এবং শয়তান তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে, তার পরীক্ষা নিয়েছে। কীভাবে যোব তার জীবনের সমস্ত কিছু হারিয়ে, তার পরিবার, তার পরিজন, আত্মীয় সব হারিয়েছে। আমি হয়তো সামান্য চাকরি হারিয়ে, অর্থ হারিয়ে বা সামান্য কিছু হারিয়ে ফেলার পর আমরা অনেক কষ্টের মধ্যে চলে যাই, আমরা অনেক কষ্ট পাই, দুঃখ পাই, আমরা আর্তনাদ করি, আমরা সুসাইডাল থটসের মধ্যে চলে যাই। যখন হয়তো আমাদের মধ্যে অনেক চাপ চলে আসে, তখন আমরা কিছু না বুঝতে পেরে আমরা ভাবি যে নিজেকে শেষ করে দেবো, ধ্বংস করে দেবো। কিন্তু সেই সময় দাঁড়িয়ে যোব যখন তার শরীরের যে রক্ত মাংসটা, সেই মাংস পর্যন্ত হারিয়ে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন আপনি, বাইবেলের সেই যোব তার শরীরের মাংসের যে অস্থি মজ্জা সব কিছু হারিয়েছে। আর সে তার বস্ত্রকে ছিঁড়ে ফেলে চটের যে চট, সেই চটের থলে নিজে পড়ে নিজের গায়ে ছাই ভস্য মেখে সে ঈশ্বরের কাছে আর্তনাদ করছে এবং কাঁদছে যে প্রভু, আমি এমন কি পাপ করেছি, এমন কি ভুল করেছি যার ফল তুমি আমায় দিচ্ছ। আমি দেখেছি এই পুস্তকে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে দাউদ, রাজা দাউদ। সেই যোব, প্রথমে যার কথা বললাম, সে একরকম রাজার মতোই ছিল। সেও ছিল একদম জমিদার, কিন্তু সে একসময় জমিদার থাকা সত্ত্বেও সে একটা সময় সব হারিয়ে ফেলেছিল। তো সে হারিয়ে ফেলে ডিপ্রেশনে চলে গিয়েছিল। তার বন্ধু, তার আত্মীয় পরিজন কেউ তার পাশে দাঁড়ায়নি। ঠিক তেমনভাবেই সেই রাজা দাউদও তার জীবনের সমস্ত কিছু হারিয়ে ফেলেছিল। কিন্তু সে পাপের মধ্যে পা দিয়েছিল। সেই দাউদ পাপের মধ্যে পা দেওয়ার ফলে সে ঈশ্বরকে হারিয়েছিল, তার জীবনের সমস্ত সুখ শান্তি সে হারিয়েছিল। তার কাছে সমস্ত স্থাবর অস্থাবর থাকা সত্ত্বেও সে ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল। তার মধ্যে ভয়ঙ্কর ডিপ্রেশন, এনজাইটিস চলে এসেছিল, যার ফলে সে প্রায় আপনার আমার মতো যাদের মধ্যে সুসাইডাল থটস আসলে নিজেকে শেষ করে দেওয়ার, বা সেও ভাবছিল, সেই দাউদও ভাবছিল যে কীভাবে এই ডিপ্রেশনের মধ্যে থেকে বেরিয়ে আসা যায়। এবং দাউদও নিজের চেষ্টা অনেক কিছু করে, কিন্তু সে করতে পারেনি। যদি আমরা গীত সংহিতা পড়ি, এই বাইবেল লিখিত আছে গীত সংহিতা, সেই গীত সংহিতা একটা, এই পুস্তকের মধ্যে এক পুস্তক, তার নাম হচ্ছে গীত সংহিতা। সেই গীত সংহিতাতে দাউদের সম্পর্কে অনেক কিছু লিখিত আছে। সেটা পড়লে আপনারা জানতে পারবেন যে কীভাবে দাউদ তার আর্তনাদের দ্বারা ঈশ্বরের কাছে জানিয়েছে তার আর্তনাদ, কিন্তু সে হার মানেনি। সে শেষ অবধি লড়াই করে গিয়েছে। সে আপনার মতো আমার মতো সাধারণ মানুষ হয়েও সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে গিয়েছে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে নিজের জীবনের দায়ভার তার উপর তুলে দিয়েছে। আমরা দেখেছি যোহন ঈশ্বরের একজন খুব কাছের, যিশুর খুব কাছের একজন তার শিষ্য। সেই যোহন যিশুর এত কাছে হয়েও, যিশুর কাছ থেকে এত শিক্ষা পেয়েও, এবং যিশুর সম্বন্ধে অনেক কিছু লিখেছে সে, মানে যিশু যা যা শিক্ষা দিত সেই সমস্ত শিক্ষা সে তার লেখনীতে লিখে রেখেছে, তার ডায়েরিতে। সে লিখে রাখার পরেও, এত কিছু কাছ থেকে শোনার পরেও সেই যোহন পর্যন্ত শেষ সময়ে গিয়ে অনেক ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিল, কারণ তাকে তার সমস্ত কিছু কেড়ে নিয়ে তাকে কারাবাসের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আমি তিন ব্যক্তির গল্প আপনাদেরকে এই জন্যই বললাম বন্ধুরা। আমি মনে করি যে আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত এসেছে। আমি জানি না কী সেই ঘাত প্রতিঘাত, কিন্তু ঈশ্বর সেই ঘাত প্রতিঘাত সকল জানেন। এবং সমস্ত ঘাত প্রতিঘাত আমাদের জীবনে এই জন্যই আসে যাতে আমরা ঈশ্বরের আরও কাছে পৌঁছে যাই। যখন ডিপ্রেশন আসে, অর্থাৎ যখন সেই অতুল অগভীর ডিপ্রেশন, চিন্তার ভার যখন আমাদের মনের মধ্যে আসে, সেটাই হলো একমাত্র আমাদের সাইন, মানে একটা চিহ্ন। সেই চিহ্ন আমাদেরকে এটা দেখায় যে আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার সময় হয়েছে, ঈশ্বরের সন্নিকট যাওয়ার সময় হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা মনে করি যে আমাদের মনে হয় জীবনের শেষ সময়, শেষ মুহূর্ত, আর কোনো আশা নেই। কিন্তু বাস্তবে সেইটা আমাদেরকে সাইন, আমাদেরকে চিহ্ন দেখায় যে আমরা যাতে ঈশ্বরের আরও কাছে যাই এবং তার কাছে আমাদের সমস্ত চিন্তার দায়ভার
তুলে দিই। তো আমরা দেখেছি যে গল্প আপনাদেরকে বললাম, 3টি গল্প, ইয়োব আর দাউদ আর যোহন, এই 3জন ব্যক্তির জীবনে যখন ডিপ্রেশন এসেছিলো, যখন এনজাইটি এসেছিলো, যখন অতিরিক্ত চিন্তা ভাবনা এসেছিলো, তারা যখন বিপদের মধ্যে পড়েছিল, তারা কিন্তু ঈশ্বরের উপর বিশ্বাস হারিয়ে ফেলেনি। তারা দিন রাত্রি অপেক্ষায় ছিল যে কখন ঈশ্বরের সময় শুরু হবে। তো বন্ধুরা, যখন আমাদের মধ্যে নেগেটিভিটি অর্থাৎ শয়তান আমাদের মাথার মধ্যে চড়ে বসে, আমাদের জীবনে অতিরিক্তভাবে শয়তানের প্রকোপ বেড়ে যায় এবং আমাদের প্রত্যেকটা সাংসারিক এবং অফিসিয়াল দিক থেকে, আমাদের জব, আমাদের কাজের ক্ষেত্রে, আমাদের সমস্ত ক্ষেত্রে যখন আমরা ডাউনফল দেখি, সেই সময় দাঁড়িয়ে আমরা ভেঙে পড়লে হবে না। শুধু আপনি না, এই জগতের আরও অনেক হাজার হাজার মানুষ রয়েছে যারা ডাউনফলের মধ্য দিয়ে যাচ্ছে, এবং সেই ডাউনফলের পরেই কে জানে যে এক সুন্দর শুরু হবে আপনার, তা কিন্তু ঈশ্বর জানে। তো আপনি হার মারবেন না। প্রত্যেকেই আমরা কিন্তু একটা যোদ্ধা। এই বাইবেলে যারা যারা ছিল প্রত্যেকেই একটা যোদ্ধা। প্রভু যিশু পর্যন্ত যোদ্ধা ছিলেন। প্রভু যিশু পর্যন্ত তার জীবনে এমন এমন সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে, যেই সিচুয়েশান আমাদের সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়াটা সম্ভব না, কিন্তু প্রভু তিনি সব কিছু মেনেছিলেন। সব কিছু মেনে নিয়ে তিনি কিন্তু এগিয়ে গেছেন, এবং তার যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকার সময় ছিল এবং লিখিত ছিল, সেই সময়কাল পর্যন্ত, শেষ নিঃশ্বাস অবধি সে তার কাজ সকল কিন্তু করে গিয়েছে। সে কিন্তু হার মানেনি। তো আমরা কেন হার মেনে নেব, তাই না? তো আমার মেসেজ আজকে এটাই, যে যারা আজকে নতুন ইউথ, নিউ জেনারেশন, আমরা হচ্ছে যে ব্যাকবোন এই দেশের, এই ওয়ার্ল্ডের। তো আমাদের উচিত শাস্ত্র পাঠ করে আর সমস্ত দায়ভার নিজের ওপর না নিয়ে, আমাদের যে সৃষ্টিকর্তা, যে ঈশ্বর, তার ওপর দায়ভার দিয়ে আমরা যাতে শক্তভাবে মজবুতভাবে দাঁড়িয়ে থাকি এবং এগিয়ে যাই। হার যেন না মানি, যে কোনো সিচুয়েশান চলে আসুক। চোখের জল ফুরিয়ে যাবে, চোখের জলের বদলে রক্তপাত হবে, আর আরও ভয়ঙ্কর দিন আসবে, প্রত্যেকের জীবনে আসে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়েও যদি আপনি হার না মানেন, যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, ঈশ্বর আপনার হাত ছাড়বে না। কারণ এই পুস্তকে, এই পবিত্র শাস্ত্রে কয়েকশবার ঈশ্বর আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন, আমাদেরকে কথা দিয়েছেন যে তিনি আমাদের হাত কখনোই ছাড়বে না, তিনি আমাদেরকে কখনোই ছাড়বে না। কিন্তু আমি হয়তো আজ আপনাকে বলতে পারি বিশ্বাস করুন আমায়, কিন্তু না, আমি বলবো না আমায় বিশ্বাস করতে হবে না। ঈশ্বরের প্রতি বিশ্বাস করুন, যে আপনাকে পাঠিয়েছে, যে আপনাকে জীবন দিয়েছে, যে আপনাকে এই পৃথিবীতে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ক্ষমতা দিয়েছে, তার প্রতি বিশ্বাস করুন। আমার মতো এই মোটিভেশন স্পিচ বা এসব কথার উপর বিশ্বাস রেখে কোনো লাভ নেই। এসব মোটিভেশন স্পিচ হারিয়ে যাবে। কত মোটিভেশন এলো, কত মোটিভেশন গেল, সব হারিয়ে যাবে। কিন্তু ঈশ্বরের বাক্য, সেই ঈশ্বর যিনি আমাদের রুট, যিনি আমাদের শিকড়, তিনি কোনোদিনও হারাবেন না। তিনি সর্বদা ছিলেন এবং থাকবেন আপনার পাশে, আমার পাশে, জগতের প্রত্যেকটা মানুষের পাশে। এবং যারা তাকে অ্যাকসেপ্ট করবে, যারা তার কথা বুঝবে এবং তাকে জানতে পারবে, তারাই তার ক্ষমতা বুঝতে পারবে, এবং তার ক্ষমতাকে নিয়ে শত ডিপ্রেশন, শত ঝড়, প্রতিঘাত, বাধাকে পেরিয়ে তারা কিন্তু এগিয়ে যাবে। ডিপ্রেশনটা কিছুই না, এটা শয়তানের একটা নেগেটিভিটি, যা আপনাকে আপনার জীবনে ডিস্ট্র্যাক্ট করার জন্য, আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য শয়তান ব্যবহার করে। কিন্তু আমরা মাথায় রাখবো যে আমাদের সকলের ওপর ঈশ্বরের নজর রয়েছে। এই জীবন আপনার নিজের পাওয়া নয়, এটা ঈশ্বরের দান। তো এই জীবনের সমস্ত দায়ভার তার উপর তুলে দেবেন। আপনি কর্ম করে যাবেন, ঈশ্বরের সাথে সৎ থাকুন, সবার সাথে সৎ থাকুন, সৎ পথে চলুন। জগৎ যাই করে নিক, জগৎ আপনাকে যাই বলুক, আপনি যদি সৎ থাকেন ঈশ্বরের সাথে এবং সবার সাথে এবং নিজের সঙ্গে, আমি বিশ্বাস করি ঈশ্বরের প্রত্যেকটা বাক্য আপনার জীবনে কার্যকরী হবে। আর কাউকে কষ্ট দেবেন না, কাউকে অকারণে কাঁদাবেন না। কাউকে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কাউকে কাঁদিয়ে থাকেন, কারোর সাথে অপব্যবহার করে থাকেন, যদি পারেন তো তাকে যে ক্ষমা চাইবেন, তার কাছে গিয়ে, সেই ব্যক্তির কাছে গিয়ে যদি পারেন তো ঈশ্বরের কাছে ক্ষমা চাইবেন, নিজেকে বদলাবেন, যাতে আগামী দিনে কোনো মানুষকে আর কষ্ট না দেন, সেরকম চিন্তাভাবনা রাখবেন। দেখবেন আস্তে আস্তে জীবনটা শুধরে যাবে। অনেক সময় আমাদের চোখের জলের কারণ কিন্তু আমরা নিজেরাই হয়ে দাঁড়াই। আশা রাখছি আপনারা বুঝতে পারছেন আজকের যে মেসেজ,
ডিপ্রেশনের একমাত্র মূল কারণ হলো আমাদের কাজ, আমাদের চিন্তাভাবনা এবং শয়তানের জন্য। তাই মনের মধ্যে শয়তানকে জায়গা না দিয়ে, অর্থাৎ ডিপ্রেশনকে জায়গা নিয়ে দিয়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরকে জায়গা দিন। দেখবেন যত ডিপ্রেশন হোক সব শেষ হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক।